আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের পুলিশ কারা? এই যে ওনারা এসছে। যারা এসেছে, হ্যাঁ তারা সত্যিকারের পুলিশ, তারা থানা দিয়ে এসছে। ভয় পাবেন না, ঠিক আছে? রবিনসন স্ট্রিটের ছায়া আবারও হুগলির কোন্নগর নবগ্রামে। সূত্র মারফত জানা যায়, আজ সকাল বেলায় নবগ্রাম অঞ্চলে বীমা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী বছর ৭৮ তারকেশ্বর চক্রবর্তী নামক ব্যক্তির বাড়ি থেকে আশেপাশে বাড়িতে দুর্গন্ধ আসতে শুরু করে সকালে। তারপর এলাকার মানুষজন পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ দরজা খুলতেই দেখে বাড়িতে থাকা তারকেশ্বর বাবু মৃত অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে রয়েছে তার স্ত্রী ও কন্যা। বীমা সংস্থার কর্মীর মৃত্যু পরই এই দুর্গন্ধ ছড়ায় বলে প্রশাসন সূত্রের খবর। কিন্তু ঠিক কবে তিনি মারা গেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কেউই বলতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার সূত্রের খবর, বাড়িতে তারকেশ্বর বাবুর স্ত্রী ও মেয়ে মানসিকভাবে অসুস্থ, তাই তাদের কোন কথাই সঠিকতা নেই। বিষয়টি ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কী কারণে আর কবে ওই বীমা সংস্থার কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। এলাকার মানুষজনও সম্পূর্ণ ঘটনায় ধোঁয়াশার মধ্যে। বৃদ্ধার দেহ ৩ দিন ধরে মুড়ে ঘরে পড়ে আছে, কি বলবেন? আমি কদিন পড়ে আছে জানি না, একজন মারা গেছেন আমি শুনেছি। তো এবার ঘরে ওনার এটাই শুনলাম যে মারা গেছে, মেয়ে রয়েছে, কিন্তু ওনারা সকলে অসুস্থ, যার ফলে পুরো মানে ওনাদের যে কে কী করবে এইটা ঠিক ওনারা করতে পারছিলেন না। কিন্তু ওনার রিলেটিভরা এসছেন, মানে ওনার নিজের দিদির ছেলে, তারা এসে তারপরে সমস্ত লোকজন ডাক্তার টাকা সমস্তটা ওনারাই করেছে, ওনার রিলেটিভরা। আপনি যে এলাকার প্রধান, আপনি কিছু হলে সেই এলাকায় যান, এখানে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গিয়েছি। বাড়ির লোককে কথা হয়েছে? বাড়ির লোকের সঙ্গে কারো? বাড়ির লোকের সাথে আমরা চেষ্টা করে কথা আমরা বলতে পারলাম না, কারণ ওনারা একটু অসুস্থ আর কি, মানসিকভাবে অসুস্থ, ওনার রিলেটিভদের থেকে যা শুনলাম বা আশেপাশের প্রতিবেশীরা যা বললেন। প্রতিবেশীদের সঙ্গে কথা হয়েছে, আশেপাশের মানুষেরা আমাদের সাহায্যও করছিলেন। আচ্ছা, ঘরে কি মরে পড়েছিল? আমি এই বিষয়ে জানি না, কিন্তু মারা গেছেন শুনেই আমি গেছি যে এরকম ওনার বাড়িতে কে হেল্প করবে সেটা শুনেই গেছিলাম। তা আমি পৌঁছে দেখছি ওনার রিলেটিভ এসে গেছে। তখন গিয়ে দেখলেন যে বডি ঘরে পড়ে আছে? তখন আর কি বার করবে, মানে ওই ওনার রিলেটিভের সাথে আমার কথা হলো, রাস্তায় কথা হলো যে আমরা যাচ্ছি, আমরা সমস্তটা দেখে নিচ্ছি, আমি ওখান থেকে পঞ্চায়েতে চলে আসি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।